এই অবস্থা দেখেন, এরকম অবস্থা হচ্ছে। এই যে ইয়া আমাদের গাড়ির অবস্থা, গাড়িগুলো আমরা আসলে তুলে তুলে পার করতেছি। দেখে গেছিল কিন্তু ঘুরে আসছে। কি অবস্থা ওইদিকে যাওয়া যাবে না? সবাই আমরা মূলত অনেক সকালবেলা বের হয়েছি কক্সবাজার থেকে। আজকে আমরা বাড়িতে চলে যাব। 7 দিনের বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু হঠাৎ করে বন্যা হওয়ার কারণে আমাদের একটু তাড়াহুড়ো হয়ে যায়, কারণ অনেক বেশি বন্যা হয়েছে। আর রাস্তার দিকে যাচ্ছিলাম, আমরা মূলত ফেনীর আগে আছি। ফেনীর একটু আগে আগে দেখতে পাচ্ছেন যে কঠিন অবস্থা, অন্যরকম অবস্থা। এখান থেকে জাম, আমরা বড়িয়ারহাটেরও অনেক আগে আছি। এরকম জাম, এই যে লোকজন এরকমভাবে করতেছিল। আমরা যত যাচ্ছি, এই যে বড়িয়ারহাট মাত্র পার হলাম আমরা, এবং যত যাচ্ছি তত বেশি মানুষের ভিড়, জ্যাম এবং বন্যা। এই যে বন্যা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন যে আমরা কতখানি বন্যার বিভৎস চেহারাটা দেখেছিলাম, কতখানি। সামনের দিকে যাই দেখেন, আরও যত যাচ্ছি সামনের দিকে তত বেশি আমাদের বন্যার মানে আবহাওয়াটা আমরা বুঝতে পারছিলাম যে বন্যা খুব ভয়াবহ হয়েছে। আমাদের সামনে হয়তো যেতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি আমরা পাচ্ছিলাম না। তারপরে আমরা বুকে সাহস নিয়ে যাচ্ছি। আমরা বাম সাইডে ছিলাম, বাম সাইড থেকে ডান সাইডে আসছি, ডান সাইডে এসেও যাচ্ছি, এবং মাঝে মাঝে আবার বাম সাইডে পার হওয়া লাগতেছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি। এই যে দেখতে পাচ্ছেন কঠিন অবস্থা ভাই, আমি আমার জীবনে এরকম দেখিনি। যত যাচ্ছি ততই বেশি একটা ব্রিজ পেলাম, ব্রিজটা প্রায় উবুডুবু অবস্থা। সামনের ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, রেল লাইন, ওইটার প্রায় কাছাকাছি পানি দেখতে পাচ্ছেন। কঠিন অবস্থা, খুবই বেশি পানি। আমরা মহিফালের কাছাকাছি আছি। মহিফালের একটা ব্রিজ শুনলাম নাকি ভেঙে গেছে, সামনে আরও পানি দেখা যাচ্ছে। এই যে এইগুলো দেখেন, একেবারে উবুডুবু পানি, পানি একেবারে উবুডুবু, কঠিন অবস্থা ভাই। আসলে এরকম কখনো দেখিনি। লোকজনেরা ত্রাণ দেওয়ার জন্য বের হয়েছে, মাত্র আমরা পানি স্পর্শ করলাম। দেখতে পাচ্ছেন দর্শক, এই হলো পানির অবস্থা। যত যাচ্ছি তত রাস্তার মধ্যেই পানি বেড়ে যাচ্ছিল, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এটা ভয়েস ওভার করছি তো, এই যে দেখেন, এই যে ঘর বাড়ি ডুবে গেছে। আল্লাহ, কি একটা অবস্থা দেখছেন, দেখেন কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আল্লাহ, আল্লাহ রক্ষা করো সবাইকে। কঠিন অবস্থা, আল্লাহ রক্ষা করো সবাইকে। বুঝতে পারছি না আমাদের আসলে কি করা উচিত, কিন্তু তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবং বাধা একটা কষ্ট কাজ করছিল যারা বন্যার মধ্যে আছে তাদের জন্য, কিন্তু তাছাড়া তো উপায় নাই। আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা যে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। এরকমভাবে পুরো রাস্তায় জ্যাম, এবং আমাদের কঠিন অবস্থা যাচ্ছিল, যা আসলে আপনাদেরকে কল্পনা করে বোঝাতে পারবো। যাওয়া যাবে না, যাওয়া যাবে না, কি অবস্থা ওইদিকে যাওয়া যাবে না? সবাই বগুড়ার দিকে যাবো। হ্যাঁ, আমরা ফেরির দিকে গেছিলাম, বাট ব্যাক করছি। কতখানি পানি ওইদিকে? আমরা আরো সামনে দিকে গেছি, এরপরে বন্য এলাকার মানুষ মনে হয় তাহলে। দেখে গেছিল কিন্তু ঘুরে আসছে। এখন দেখেন দেখেন ভাই, এই সাইড দিয়ে কতখানি পানি হতে পারে?
ভিতরে একবারে এই দিয়ে দেবো। আমাকে এখনো 2-4 ঘন্টা না খেলে চলবে। যে দিক থেকে যেরকম চাপ পাচ্ছে বুঝলেন না। না আমি গাড়ি সোজা করি দেখি দেখি শিবে ফিজে দে ফিজে ফিজে এদিকে তো সোজা করি একসাথে না আলাদা করে বক্স ফাটিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ভাই নিচে 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 সাক্কার এখানে হাত দিতে হবে ভাই ভাই নিচে 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 ওটা আগে না আস্তে আস্তে আমরা মূলত বন্যায় আটকে গেছি। আমাদের গাড়ি অবস্থা, গাড়িগুলো আমরা আসলে তুলে তুলে পার করতেছি। ব্যাগের অবস্থা খারাপ, ব্যাগ নতুন করে বাঁধা লাগবে। তাহলে না 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 সামনে 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 পিছনে আলগা ভিতর আগে আগে সামনে আলগা। হ্যাঁ চেষ্টা শুরু করে এক মিনিট। ওরে বাপরে গাড়ি আগে দেন স্ট্যান্ড কর। সামনে রাখে ব্যাগ হয়ে আসছে। দেখা যাক সামনে দিয়ে গাড়ির সামনে যাবে গাড়ির সামনে যাবে আর সামনে যাবে আর যাক আলগা দেন ও এই কেন যাবে নি কেন আল্লাহু আকবার আপস আরে ভাই একটু সহযোগিতা করুন ভাইয়া একটু সহযোগিতা করুন আরেকটা আছে, তুলে দে যাই। আরেকটা আছে ভেতরে নিয়ে আসুন ভেতরে নিয়ে ভিতরে ঢোকান। আরেকটু নিয়ে আসুন আরেকটু দেন ভাইয়া
আসতে যান, গাড়ি যাচ্ছে মনে হয়, তার মানে যাওয়ার ব্যবস্থা করছে নাকি? যাওয়া যাচ্ছে। সবাই কয় না ওই পাশে খাইয়ে ভালো ছিল দিচ্ছি এখন যাওয়া যাবে, যাওয়া যাবে। না, চলেন সামনে যা দেখি কতদূর কি। তোলার তো জায়গাও থাকা লাগবে এটি আবার। তো মানুষ এদিকে গাড়ি ছাড়ছে, তার মানে এদিকে গাড়ি যাচ্ছে। কি একটা অবস্থা, নৌকা না এটি বসে আছে ভাই, যাওয়ার পাচ্ছে না। এরা উদ্ধার করতেছে ওই পাশের। দেখে শুনে, দেখে শুনে, বি কেয়ারফুল। ওই পাশে দেখছেন এক কোমর পানি, কিন্তু এখন এক কোমর পানি চলে যেত। হ্যাঁ, লাগছে নাকি? এই অবস্থা দেখেন, এরকম অবস্থা হচ্ছে। এই যে মোটামুটি কুমিল্লার অবস্থা, কুমিল্লা বললে ভুল হবে, ফেনীতে আছি আমরা এখন। ফেনীর বড়ের হাট পার হয়েছে একটু আগে। এক সাইডে প্রায় কোমর পানি, আরেক সাইডে পানি কম। সামনে গিয়ে শুনতেছি নাকি অনেক বেশি পানি, লোকজন ফেরত আসতেছে। আসলে বুঝতেছি না যেতে পারবো কি না, দেখি আল্লাহ ভরসা কি হয়। পানি মনে হয় কিছু কমছে হালকা। দর্শক, যতক্ষণ যাইতে পারলাম ততক্ষণ তো দেখতেই পেলেন যে যাচ্ছিলাম। এখন আর যাইতে পারছি না সামনের দিকে। তখন আমরা চিন্তা করলাম যে একটু ড্রোনটা উড়িয়ে দেওয়া হোক। ড্রোনটা উড়িয়ে দিয়ে এখন এই যে অবস্থা দেখতেছেন, খালি পানি আর পানি, পানি আর পানি, সব কিছু তলিয়ে গেছে। প্রায় আমরা 3 কিলোমিটার পর্যন্ত ড্রোন দিয়ে দেখলাম। খুবই নাজেহাল অবস্থা এবং খুবই খারাপ অবস্থা। এখন এই অবস্থায় আমরা চিন্তা করেছি এখন ফেরত যাব। এখন আর সামনের দিকে এগোনো যাবে না। আমরা সামনের দিকে ড্রোনটা নামিয়েই আমরা আবার পিছনের দিকে সীতাকুণ্ডের দিকে ব্যাক করতে শুরু করলাম। এই হলো আমাদের অবস্থা। যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মাস্তানি করেন না ভাই। আমরা ঘুরবো না এদিকে, জানো এদিকে ঘুরলে বিরক্ত। যান, যাওয়া যাবে, সাইড দিয়ে চলে যান।
আর নাইট ডিউটি থাকবেন? এটা হোটেল আছে নাকি একটা? যেখানে খাবার পাবো ওখানে থাকলে জোরে টানে জোরে টানে জোরে টানে জোরে আরপিএম ঠেকে দেন। হ্যাঁ এবার ঠিক আছে, যা মারা মারা হোক জান তো। ছুটকি মানুষ বাসিচ্ছে না, ছুটকি ছুটকি লিয়া যান, জীবনের টাকা মেলা কামাই হবে। হ্যাঁ ওই ওই সাইলেন্সের মধ্যে যাচ্ছে পানি। পানির নামো ভাই আপনি ট্রাই করেন আসেন, এই যে অবস্থা এখন এখন ব্যাপক যে অবস্থা আছে কোনো প্রকার দিয়ে নিচ্ছে না। আজকে জানি বেশি ট্রাই করবো না এখন, বুঝছেন না? ইঞ্জিনের যে লিভার কি বলেন আপনার হচ্ছে এই গ্যাস লিভার এখানে তো পানি ঢোকে, বুঝলেন না? গ্যাস কি ফল্ট করলেন বন্ধ ওইদিকে। মানুষের উপকার করা হবে না। এটকে বাড়ি আলি দেখেন আসিস নাকি কি ব্যবহার করলে বাচ্চা বাড়ি মনে হয় এটি। এই তো যাবি দম খা গান গান গান। और गोद नहीं बात है कौन और আরে ওই ইয়ে ত্রিপুরার ইয়ে করছে, ওই যে মন্ত্রী করছে যে আমরা বাঁধ খুলে দেওয়ার আগে বলছি হেন আছে তেন আছে, আর বিশ্বাস না হয় আপনারা আসেন দেখা মনে। চল চল আগে পার হয়।
ওই সামনে উঁচু দেখা যাচ্ছে, কমিচ্ছে পানি বারে, এটকে পানি কমিচ্ছে। ও মাই গড, আরে গা ভিজে যাচ্ছে, থামেন, খুলছি। ও ভাই ভিজিছে, আস্তে 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 আস্তে। আগে মিশে ছাড়িচ্ছে, আর বুঝছেন, আটা লিচ্ছে মিশেই। হ্যাঁ এরকম। এই যে শেখা খেলো না, সাইজ করবি না এবার বাংলাদেশ। এবার তোর মুদির দালাল তো নাই আর, বুঝেন নি? ও মা এমক আর বেশি রে। এবার এদিকে যা আরো বেশি, যাবো নাকি? গাড়ি তোলাও তো যাবে না। এ ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে। আর একটু না, কত দূর গেছ না দেখছেন আমরা না? এটি মানুষের আশ্রয় নিয়েছে ভাই, 2 তলা মাদ্রাসার। এ দাদা নাও দোরা, এ ভাই যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন, যায়েন না ভাই। খালি ঘাট তেরামি করে না যায় ভালো আসলাম, আমাকে ঘাট তেরামি করে না যায় ভালো ছিল। চলে যেতাম ওখানে, থাকতাম ভালো। আজকে এখন ঘুরে যাবো, ঘুরে যাবো, গাড়ির মধ্যে আছো, গাড়িতে শুকনো গাড়ির মধ্যে তা। সামনে দেখেন তো বড়িয়াহাট কয় কিলোমিটার। সারা জীবনের স্বপ্ন মানুষের চলে গেছে একবার। হ্যাঁ, কত কষ্ট, তিল তিল করে, না তিল তিল করে মানুষ সব সংগ্রহ করে সেই জিনিসগুলো। মন্ডলী, এখন দেখতে পেলেন আমরা যে ঘুরে আসছি, এখন আর যেতে পারলাম না। আমরা সীতাকুণ্ডতে ব্যাক করছি, কারণ রাস্তার অবস্থা এত বেশি কাহিল, এত মানুষকে মানুষরা থাকবে কোথায়। একবার চিন্তা করলাম রাস্তায় থাকবো, আবার চিন্তা করলাম না, রাস্তায় থাকার দরকার নেই ভাই, আমরা সীতাকুণ্ডতে গিয়ে আমাদের একটা হোটেল নিয়ে আজকে থাকি। তো আজকে মূলত কালকেও আমাদের হবে না, কালকে সারাদিন আমরা সীতাকুণ্ডতে থাকবো, কারণ খুবই ভয়াবহ অবস্থা। পরের দিন আমরা আরেকটা চান্স নেব ইনশাল্লাহ, দ্বিতীয় দিন মানে পরের দিন আমরা চান্স নেব ইনশাল্লাহ, দেখা যাক যদি আমরা যেতে পারি, কারণ রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। এই জ্যাম আসলে কয়দিনে যে ফুরাবে তার কোনো গ্যারান্টি নাই, মানে 100 কিলোমিটার বা তারও বেশি একটা জায়গা জুড়ে জ্যাম। এই জ্যামটা আসলে শেষ কবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো এতএব আমরা যাচ্ছি ভাই সীতাকুণ্ডের অবস্থা, ওখানে স্টে করব এবং ওখান থেকে আমরা 1-2 দিন পরেই যাচ্ছি ইনশাল্লাহ বাড়ির দিকে। Day 2. অবশেষে দর্শক, আমরা আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডতে একদিন থাকার পর আমরা বের হয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তাতে এরকম মাছ হচ্ছিল, পানি অনেকটা কমে গেছে, রাস্তাগুলো মানে জ্যাম কম হয়েছে এমনটা না, জ্যামই আছে, লোকজন এখানে মাছ মারতেছিল।
তারপরে আমরা এগুলো দেখে যে এরকমভাবে সামনের দিকে গাড়িগুলো যাচ্ছিল এবং পানি অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ভর্তি পানি ছিল গতকালকে, আজকে সে রাস্তায় এত দূর পানি নাই। তো এটা আল্লাহ শুকরিয়া যে আমাদের আলহামদুলিল্লাহ কিছু না কিছু হচ্ছে, কারণ যদি সময় মতো আমরা না বের হইতে পারি তাহলে বুঝতে পারছেন এই যে দেখেন রাস্তা ভেঙে একটা কঠিন অবস্থা ভাই, কঠিন অবস্থা। এতগুলো রাস্তার উপর দিয়ে, কালকে এই রাস্তার উপর দিয়ে অনেক বেশি পানি ছিল, আগের দিনও ছিল, আগের দিন বেশি ছিল, কালকে একটু আস্তে আস্তে কমছে। আজকে আমরা যেতে পারতেছি, জানি না কত দূর যেতে পারবো, তবে আমরা চেষ্টা করবো, যেহেতু বাইক ফস করে চিপাচুটিতে যাবো ইনশাল্লাহ। বাড়ির জন্য খুবই টেনশন হচ্ছে এবং পাশাপাশি যে সকল লোক আসলে বন্যায় নিজেরা আটকে গেছে বা বিভিন্ন সমস্যায় পড়েছে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, নিজেকে অনেক খারাপ লাগতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সাহায্য করুন, আমরাও কিছু সাহায্য করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং শত শত মানুষ, শত শত ভাইরা সাহায্য নিয়ে আসতেছিল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সারা বাংলাদেশ থেকে আসলে ফেনীর উদ্দেশ্যে, কুমিল্লার উদ্দেশ্যে লোকজন আসছে, এসে তারা তাদের সঙ্গে সহযোগিতা করেছে। আমরা যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখেন জরুরি সেবা মানে হচ্ছে ত্রাণ দিয়ে আসতেছিল, ত্রাণ প্লাস হচ্ছে উদ্ধার কর্মীরা আসছে, উদ্ধার কর্মীরাও আসছে, ত্রাণের লোকজনরা আসছে। যেহেতু আমরা এলাকার নয় ওই যেভাবে আসতে পারিনি, কিন্তু আমরা এমনিতেই সাহায্য করেছি। তো আমাদের গাড়িটা হঠাৎ করে এখানে আটকে যায়, আর এখানে আটকে গেলে করার কিছু নেই, দেখতে পাচ্ছেন খুবই সেন্সিটিভ অবস্থা। আসলে গাড়ি 3 লাইন, একটা রাস্তায় 3 লাইন, 1 লেনে 3 লেনে করছে, মাঝখান দিয়ে ত্রাণের গাড়ি যাওয়ার জন্য রাস্তা করেছিল। আমরা ঢুকেছি, হট করে গাড়ির ভাইরা আসছে, কিন্তু এরপরে আর করার কিছু নেই, আমাদেরকে আবার পিছাইতে হলো। আল্লাহ রক্ষা করুক তাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদেরকেও বাড়ি ফেরার তৌফিক দান করুক, এরকম দোয়া করতেছিলাম আমরা। খুবই ইচ্ছা ছিল আজকে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ মোটামুটি সামনের দিকে যাচ্ছি আমরা। ফেনী আর কিছুক্ষণ গেলে হয়তো ফেনী পাবো, জানি না সামনে জ্যামের কী অবস্থা। আমি কখনো বলতে পারতেছি না, যে আমার বাইকটা এখানে আটকে যায় এবং বাইকের একটু হালকা স্ক্র্যাচ হয় বা একটু সমস্যা হয়ে যায়, করার কিছু নাই। শুকটি নিয়েছিলাম, শুকটিগুলো গতকালকে পানিতে ভিজেছে, এখন করার কিছু নাই। যাই সামনে যাই, আমি এখন বাইকে উঠবো। শাওন ভাই ড্রাইভ করতেছিল। এই যে ত্রাণের গাড়ির জন্য মাঝখানে রাস্তা রেখেছিল, আমরা ওইটা ব্যবহার করতে গিয়ে একটু হোঁচট খেয়ে যাই। তো আমি ডাকতেছিলাম ত্রাণের গাড়িকে, ভাই আসেন আসেন আসেন, তো তারাও আসতেছিল। সব মিলে যাক আলহামদুলিল্লাহ, আমরা হয়তোবা খুব শীঘ্রই বাড়িতে পৌঁছবো, এরকম একটা আবহাওয়া পেলাম। তো স্টেটিউন ট্রাভেলের আশরাফুল, এই বন্যা দেখে হয়তোবা আপনারা অনেক মানে একটা আজ করতে পারবেন যে কীরকম বন্যা গেছে। এই ভিডিওটা অনেক বড় হলো, তাদের সত্ত্বেও আসলে কিছু করার নাই। প্রায় 30 মিনিটের একটা ভিডিও, আমার জীবনের সবচেয়ে বড় ভিডিও এটা। যাই হোক, এভাবে পাশে থাকবেন, আমিও আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো সবসময় আমার ইয়ে থেকে। স্টেটিউন ট্রাভেলের আশরাফুল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।